কলেজ থেকে আয়োজিত পুষ্টি মেলায়। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরো সার্থক করবে। পুষ্টি সচেতনতা ও শিক্ষক কার্যক্রম এর আওতায় পুষ্টি মেলায় এসে মানে আমি এই পুষ্টি সম্পর্কে জানলাম। এই পুষ্টি সম্পর্কে আমি আগে জানতাম না, তো এই পুষ্টি মেলায় এসে আমি এইসব শিখলাম। আমি আজকে পুষ্টি মেলায় আসছি। পুষ্টি মেলায় আসে আমার অনেক ভালো লাগছে। যারা এই পুষ্টি মেলার আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় এই ইউনিয়নের সবাই এখানে আসছে এবং এখান থেকে শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং অন্যান্য ক্যাটাগরির যে লোকজন আছেন তারা এসে খাদ্যের বিভিন্ন পুষ্টিমান এবং কোন খাদ্য কখন খাওয়া উচিত, কী পরিমাণ খাওয়া উচিত সেই সম্পর্কে পরামর্শ নিতে পারছেন। এবং মেলায় যারা স্টলগুলো দিয়েছেন এনারা অত্যন্ত মানে আমি বলবো যে বিজ্ঞানসম্মত স্টল দিয়েছেন। আমরা পুষ্টি যে খাবারগুলি খাই এগুলি সম্পর্কে আমরা অনেক অবগত না, যে কোন খাবারগুলো শরীরে কোন কোন রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে বা কোন খাবারগুলি আমাদেরকে কন্টিনিউ খেতে হবে। এই যে খাদ্যের সচেতনতা, এইটা এই ধরনের মেলার মাধ্যমে জনগণকে বা সর্বসাধারণকে উৎসাহিত করা, তাদেরকে জানান দেওয়া, এগুলি আমার মনে হয় প্রতিনিয়ত হওয়া উচিত। আমরা পুষ্টি নাটক, পুষ্টি কবিতা, পুষ্টি গানের মাধ্যমে আমরা এখানে উপস্থিতদের অবহিত করছি যে আমাদের কি ধরনের খাবারের প্রয়োজন, কোন কোন খাবারে কি কি ধরনের ভিটামিন এবং খনিজ লবণ রয়েছে, এই ভিটামিন এবং খনিজ লবণগুলো আমাদের শরীরে কি ধরনের কাজ করে এবং তাদের অভাবে আমরা কিভাবে অসুস্থ হয়ে পড়ি, এই সব সম্পর্কিত তথ্য সমৃদ্ধ এই মেলাটি আমাদের এখানে উপভোগ্যভাবে উপস্থাপন করা হচ্ছে। যে মানুষের যে ইনকাম আছে তার ম্যাক্সিমাম টাকা খরচ হয় স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতে যদি আমরা নিজেরা একটু সচেতন থাকি, খাবারের পুষ্টিগুণ সম্পর্কে আমরা জানি, সচেতন থাকি, সেই পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা খাই, তাহলে কিন্তু আমাদের রোগ ব্যাধি কম হবে এবং আমরা স্বাস্থ্যবান থাকবো। যে নির্যাসটা আমাদের রক্তে মিশিয়ে দেয় ওটা হলো পুষ্টি। আমাদের আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যাদের রক্ত স্বল্পতা আছে।